আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। গর্ভপাত হওয়া একজন নারীর জীবনে একটি দুর্বিষহ ঘটনা, খুবই একটি অনাকাঙ্ক্ষিত। এই বিষয়টি একটি দুর্ঘটনার মতো, কারোর সাথে এমনটা না হোক আমরা কামনা করি, কিন্তু এই গর্ভপাত নিয়ে আমাদের সমাজে প্রচলিত আছে অনেক কুসংস্কার। অশিক্ষিত লোক তো বটেই, সেই সাথে শিক্ষিত অনেক মানুষ এ নিয়ে ভুল বিশ্বাস পোষণ করেন। হ্যাঁ, ভিডিওতে এমন কিছু ভ্রান্ত বিশ্বাস তুলে ধরবো যেগুলো জানার পর আপনি সচেতন হবেন এবং আপনার আশপাশের লোকদেরকেও সচেতন করবেন আশা করি। গর্ভপাত মানে মায়েরই দোষ। অধিকাংশ গর্ভপাতের সঠিক কারণ থাকে না বা এর ভ্রূণগত ত্রুটির কারণে বাচ্চাটি গঠিত না হয়ে গর্ভপাত ঘটে যায়। এর পেছনে কারো হাত নেই, কিন্তু সমাজে সবার আগে গর্ভবতী মাকে দোষারোপ করা হয়, এমনকি গর্ভবতীও নিজেকে দোষারোপ করেন। একজন নারী গর্ভপাত হওয়ার পর বললেন, কি পাপ করেছিলাম, আমার সাথে এমনটা হলো। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। গর্ভপাত একটি বিরল ঘটনা। কারো একবার গর্ভপাত হলে সে ও তার পরিবার ভাবতে শুরু করে, এরকম বিরল ঘটনাটি আমার সাথে কেন ঘটলো। কিন্তু পরিসংখ্যান বলছে প্রতি 100 জন নারীর মধ্যে 25 জনের গর্ভপাত হতে পারে। তাই এটা একটি দুর্ঘটনার মতোই, যে কারো যে কোনো সময় হতে পারে। বেশি বেশি আলট্রাসাউন্ড করা, এই কমেন্টে আমরা প্রায়শ পেয়ে থাকি, ভাই বেশি বেশি আলট্রা করলে বাচ্চার ক্ষতি হয় কি না। প্রথমে বলছি, আলট্রাসাউন্ড ক্ষতিকারক নয়। ডাক্তার আপনার শারীরিক অবস্থা অনুযায়ী কম বেশি আলট্রাসাউন্ড করতে দিতে পারেন, তাই এই পরীক্ষাটিকে গর্ভপাতের কারণ ভাববেন না। তবে এ সময়ে এক্স-রে পরীক্ষা করা নিষেধ। একবার গর্ভপাত হলে বারবার, একবার গর্ভপাত হলে যে বারবার হবে তেমনটা বলা যায় না। তবে গর্ভপাতের বিশেষ কারণ থাকলে পরবর্তী গর্ভধারণে সতর্ক হবেন বা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই একবার গর্ভপাত হলে আবারও হতে পারে এরকম বিশ্বাস পোষণ করবেন না। জন্ম নিয়ন্ত্রক বড়ি, যারা অনেকদিন ধরে নিয়মিত জন্ম নিরোধক বড়ি খান তাদের গর্ভপাতের সম্ভাবনা বেশি বা তাদের সহজে গর্ভধারণ হয় না, এ ধারণাটিও ভুল। তবে গর্ভধারণের পরিকল্পনা করলে আগে থেকে বড়ি খাওয়া বন্ধ করতে হবে, কেননা গর্ভধারণের পরও বড়ি খেলে গর্ভপাত হতে পারে। সহবাস করলে গর্ভপাত, এটাই অনেকে বিশ্বাস করে। একবার গর্ভে বাচ্চা আসলে আর সহবাস করা যাবে না, কেননা গর্ভধারণের পর সহবাস করলে বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ কিছু রোগ থাকলে ডাক্তাররা সহবাস করতে বারণ করে। এছাড়া আপনি পুরো গর্ভকালীন সময় সহবাস করতে পারেন।